বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে সেই জাদুই ঝাড়ু উড়তে উড়তে কিছুদিন পর সে দাদিমার ঘরে চলে আসে। আর দাদিমা যখন কাজ করতে করতে হাঁপিয়ে যায় তখন সেই জাদুই ঝাড়ু একা একা দাদিমার সব কাজ করে দেয়। কিন্তু একদিন রাত্রিবেলা যখনই দাদিমা ঘুমাইতেছিল তখন সে একটি আওয়াজ শুনতে পায় আর ঘুম ভেঙে যায়। আর সে দেখতে পায় তাদের বাড়ির খেলনাগুলো একা একা আলমারিতে যায়। এটা দেখে রাজু সাজু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাদের কোনো কাজ করতে হয় না। আর এই দেখে দাদিমা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কেননা দাদিমা যখন ঝাড়ু দিয়ে ঝাড়ুটা রেখে দেয় তখন সে দেখতে পায় ঝাড়ুর নিচে একটি অদৃশ্য ছায়া। মনে হইতেছিল যে ঝাড়ুর পিছনে কোনো অদৃশ্য মানুষ দাঁড়িয়ে আছে। একদিন রাত্রিবেলা দাদিমা অনেক সাহস করে সে ঝাড়ুর কাছে যায় আর বলে, এই কে তুমি? তখনই ঝাড়ুটি একা একা ঝাড়ু দিতে শুরু করে আর বলতে থাকে, আমি সেই যাকে ওই সাধু বাবা জীবিত করেছিল, আর তুই অনেক পরিশ্রমী, তাই আমি তোর সব কাজ করে দেই। আর হ্যাঁ, যদি তুই কোনোদিনও অলস হয়ে যাস তাহলে আমি তোর অভিশাপ হয়ে যাব। আর এই কথা শুনতে দাদিমা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর রাজু সাধুর কাছে চলে যায় আর সব খুলে বলে আর বলতে থাকে, আমরা যদি কোনো কাজ না করি তাহলে সেই ঝাড়ু আমাদেরকে মেরে ফেলে এখান থেকে চলে যাবে, তাই আমরা নোংরা করব আর আমরাই পরিষ্কার করব। সেই দিনের পর থেকেই রাজু সাধু এবং দাদিমা তিনজন এক লগে মিলেই একসাথে সেই ঘর পরিষ্কার করতে থাকে। আর যখন তারা হাঁপিয়ে যায় তখন সেই জাদুই ঝাড়ু চলে আসে আর পুরো ঘর একাই পরিষ্কার করে আবার চলে যায়। তো বন্ধুরা, এখনই তোমার নাম কমেন্ট করে বলো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমার নাম দিয়েই অনেক সুন্দর একটি স্টোরি বানাবো।